একটি ছোট্ট গ্রাম, নামের চেয়ে ছোট, পাখিপাড়া। গ্রামের এক কোণায় ছিল একটি পুরানো মাটির ঘর। সেখানেই থাকত গুবলু, একজন দুষ্টু ও কৌতূহলী শিশু, যার বয়স মাত্র ৮ বছর। গুবলুর বাবা মা ছিল কৃষক, আর ঘরটা ছিল অনেক পুরনো, ফাটল ধরা, বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি পড়ে। প্রতিদিন স্কুল থেকে ফিরে গুবলু খেলা করত পুকুর পাড়ে, কখনো আবার গাছে উঠে আম পাড়ত। কিন্তু তার সবচেয়ে প্রিয় সময় ছিল যখন সে বসে বসে নিজের কল্পনার জগতে হারিয়ে যেত। মাটির ঘরটা একদিন প্রাসাদের রূপ নেবে, সে হবে রাজা, আর তার বান্ধবীরা হবে মন্ত্রী, সৈন্য আর রান্নাঘরের মালিক। একদিন বিকেলে বৃষ্টি শুরু হলো। গুবলু মাটির ঘরের কোণে বসে জানালার পাশে বই পড়ছিল। হঠাৎ সে আবিষ্কার করল, ঘরের এক দেয়ালে ছোট একটা দরজা ফুটে উঠেছে। আগেও কখনো এমন দেখেনি। সে একটু ভয় পেল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে দরজাটি খুলল। দরজার ওপাশে এক অদ্ভুত জগৎ, সবকিছু চকচকে, উজ্জ্বল রঙের, ঠিক যেন কার্টুন দুনিয়া। সামনে এসে দাঁড়ালো এক মোটা বাঘ, কিন্তু ভয়ঙ্কর নয়, বরং হাসিমুখে বলল, স্বাগতম, রাজা গুবলু। আমরা তোমার অপেক্ষায় ছিলাম। গুবলু চোখ বড় বড় করে বলল, আমি রাজা? কিভাবে? বাঘটি হেসে বলল, তোমার কল্পনাশক্তির জোরেই আমাদের জগৎ তৈরি হয়েছে। তুমি যদি চাও, এই জগৎ বদলাতে পারো, যেমন চাইবে তেমন হবে। গুবলু ভাবল, তাহলে আমার মাটির ঘরটা বদলে একটা প্রাসাদ হয়ে যাক। হঠাৎ গুবলুর চোখের সামনে তার মাটির ঘর রূপ নিল এক বিশাল, রঙিন প্রাসাদে। দেয়ালে ঝুলছে তার আঁকা ছবি, ঘরে খেলনা আর চকোলেটের পাহাড়। কিন্তু মজা বেশি দিন টিকল না। সে দেখল, তার মা বাবা নেই, বন্ধুরা নেই, স্কুল নেই। সবার বদলে কার্টুন সৈন্য, যন্ত্রমানব আর কাগজের মানুষ। সে চিৎকার করে বলল, আমি আবার আমার পুরানো ঘরে যেতে চাই। ঠিক তখনই বাঘটি আবার এলো। সে বলল, গুবলু, মনে রেখো, কল্পনা অনেক কিছু বদলাতে পারে, কিন্তু প্রকৃত সুখ আসে পরিবার, বন্ধুবান্ধব আর বাস্তব জীবনের ছোট ছোট জিনিস থেকে। গুবলু মাথা নিচু করে বলল, আমি বুঝে গেছি। আমার মাটির ঘরই আমার রাজপ্রাসাদ। বাঘটি মুচকি হেসে বলল, তাহলে চল ফিরে যাই। গুবলু চোখ খুলে দেখল, সে নিজের ঘরে, জানালার পাশে, বৃষ্টি পড়ছে। দেয়ালে কোন দরজা নেই, কিন্তু তার মুখে এক প্রশান্তির হাসি। সেই দিন থেকেই সে তার ঘরকে ভালোবাসতে শুরু করল। বাবার সাথে মাঠে যেত, মায়ের সাথে রান্নাঘরে সাহায্য করত, আর রাতে ছোট ভাইকে গল্প শোনাত। গুবলু বুঝে গিয়েছিল, ভাগ্য পরিবর্তন করতে কল্পনার দরজা খোলার চেয়ে বাস্তবের ঘরেই ভালোবাসা আর চেষ্টা নিয়ে থাকা অনেক বেশি মূল্যবান।